আরে আমরা তো ভুল করে এয়ারপোর্টে ঢুকে পড়েছি। আরে না না, এটি এয়ারপোর্ট না, এটি হলো ভুবনেশ্বরের বারামুন্ডা বাস স্ট্যান্ড। আর এই এয়ারপোর্টটি নতুনভাবে তুলে ধরা হয়েছে। সরি, এয়ারপোর্ট না, বাস স্ট্যান্ড। কারণ এখানে এলেই অবশ্যই আপনাদের সবাই গুলিয়ে যাবে এটি এয়ারপোর্ট না বাস স্ট্যান্ড, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাস স্ট্যান্ড। এয়ারপোর্টের রূপে তুলে ধরা হয়েছে এবং এয়ারপোর্টের মতোই সমস্ত রকম সুবিধার ব্যবস্থা রয়েছে এই এয়ারপোর্টের মধ্যে। আর এখান থেকেই রাত্রি 8টার বাসে করে আমরা কলকাতা ফিরব। তাই হাতে প্রচুর টাইম, তোমাদেরকে একটু বাস স্ট্যান্ডটা ঘুরিয়ে দেখাই আমি, চলুন। আর বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি ভুবনেশ্বর বারামুন্ডা বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনে। আর বাইরে থেকে আউটলুকটা কত সুন্দর দেখতে লাগছে, ডেকোরেশন খুব সুন্দর। চলুন তাহলে ভিতরে এবার প্রবেশ করা যাক। আর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এরকমই একটা মেন গেট তোমরা দেখা পাচ্ছ, যে মেন গেট থেকে আমরা প্রবেশ করছি এবং সবাই এখান থেকেই প্রবেশ করছে। আর একটা ওই সাইডে গেট আছে, যাদের ভারী জিনিসপত্র আছে সেগুলো লিফটে করে নিচে নিয়ে যাওয়ার জন্যে। আর এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এন্ট্রি গেটের সামনে এই মেশিনটা বসানো আছে, এখানে চেকিংয়ের জন্যে সমস্ত ব্যাগগুলো এখানে চেকিং করা হচ্ছে। আর সামনে যে ডিসপ্লেটা দেখা পাচ্ছ, এই ডিসপ্লে দিয়ে কিন্তু আমাদের বাস কোন টাইমে ছাড়ছে এবং কত নম্বর কাউন্টারে, সেগুলো এখানে শো করছে। যদি কোনো এখানে এসে সমস্যায় পড়ে, সেই সমস্যায় যাতে না আপনাদের কোনো প্রবলেম হয়, সেই জন্য এখানে এটা একটা হেল্প ডেস্ক দিয়ে রেখেছে, যে এই সাইডে দেখা পাচ্ছ। এই ম্যাডামের কাছে আমি জিজ্ঞেস করতে এসেছিলাম যে অ্যাকচুয়ালি আমার বাসটা কোথায় দেবে। তো ম্যাডাম আমাকে ভালোভাবে বুঝিয়ে দিল আমার বাসটা কোথায় অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছে। তো সেই জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আর এনাদের সত্যি ব্যবহার, এবং আপনি ভাবতে পারবেন না যে এটা একটা বাস স্ট্যান্ড, এটা একটা বাস স্ট্যান্ড, সেটা আপনি ভাবতেই পারবেন না। তো চলুন তাহলে আরও কিছু দেখার জন্য, অপেক্ষা করার জন্য। এখানে পুরোপুরি দেখছো বসার জন্য একদম সিটের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর করা আছে এবং ভিতরে ফুল এসি আছে, যে তোমরা যে বসে থাকবে কোনো অসুবিধা হবে না। পুরোপুরি এত লোক ওয়েট করছে যে কার কখন বাস আসবে, সেগুলো এখান থেকেই এনারা বাস ধরবে, যেহেতু নিচে এখানে বাস ছাড়বে। তো আর একটা এখানে হচ্ছে প্লাস পয়েন্ট, এমার্জেন্সি সিচুয়েশানে সকলের কাছে স্মার্টফোন থাকে, বাট চার্জার সকলাই ক্যারি করে না। বাট এখানে চার্জার সমেত, মানে চার্জার সহ এখানে প্রোভাইড করা হয়। দেখা যাচ্ছে কতগুলো মোবাইল চার্জিং হচ্ছে। তো এই চার্জিংগুলো কিন্তু, মানে চার্জারগুলো কিন্তু এখানে দেওয়া ছিল। আর যদি আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, কত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাস স্ট্যান্ড। আপনার বাস যখন নিচে এসে চলে আসবে, আপনি এই লিফট ইউজ করে নিচে নেমে যেতে পারবেন, গিয়ে ওখান থেকে এই নিচ থেকে বাসগুলো ছাড়ছে সেগুলো দেখাচ্ছি আমি। আর সামনেই দেখা পাচ্ছ এর মধ্যে এটিএমও আছে, এবং এর মধ্যে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, যেটা ছিল আমি বলেছি যে এই দিকে আছে, নিচেও আছে জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, এটিএম নিচেও আছে। আর যে লিফটের কথা বলেছিলাম, সে লিফট ধরে যদি নিচে নেমে যান, তাহলে দেখবেন বাসগুলো একের পর এক সব দাঁড়িয়ে আছে। আর বাস যখন টাইম থাকবে এবং কিছুক্ষণ আগে অ্যানাউন্সমেন্ট হবে, এবং আপনার ওখানে ডিজিটালে আপনার নামও উঠবে, মানে আপনার নাম না, মানে বাসের নাম্বার, এবং যে কখন বাস ছাড়বে, কোথা থেকে বাসের সমস্ত কিছু ডিটেলস ওখানে শো হয়ে যাবে। আর এই যে লিফটে করে যারা নিচে নেমে যাচ্ছে, ওরা বাসের জন্য যাচ্ছে, কারণ নিচ থেকেই বাসটা ধরতে হবে, সেটা আমি তো দেখিয়ে দিয়েছি। আপনার এটা মনে হতেই পারে, যদি কারোর চোখ বন্ধ করে ভিতরে ঢোকানো হয়, সে মনে করতে পারে যে এটা একটা এয়ারপোর্ট, এরকমই ব্যাপার। আর চারিদিক দেখতে ঝাঁ চকচক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে একটা ট্রাভেল ডেস্ক, এখান থেকে টিকিট বুকিংয়ের, বাট এখানে এটা এখনও চালু হয়নি, ওপেন হয়নি। টিকিট বুকিং কাউন্টারটা নিচে আছে, সেটা আমি দেখাচ্ছি। টিকিট কীভাবে বুক করবেন, তো আগেই বলেছি রেড বাস অ্যাপ আছে, আবি বাসের অ্যাপ আছে, আপনি যে কোনো অ্যাপ থেকে বুকিং করতে পারেন ভুবনেশ্বর টু কলকাতা। আর যদি ভাবেন যে এখান থেকে বুকিং করবেন, তো দেখিয়ে দিচ্ছি যে এখানে কোথা থেকে বুকিং করবেন। এখানে বুকিং করার জন্য আপনাকে নিচে যেতে হবে, মানে আমরা হচ্ছে গিয়ে যেখান থেকে বাস ধরবো সেখানে নিচে যেতে হবে। চলুন, তাই যারা স্মোকিং করেন তাদের জন্য একটা সুখবর, এখানে সামনে দেখা পাচ্ছ
যে স্মোকিং জোনও আছে। এখানে এমন অনেক কিছু দেখা পাবেন যেগুলো এখনো পর্যন্ত চালু হয়নি, কারণ এই বাস স্টপটা দেখে মনে হচ্ছে রিসেন্ট নতুনভাবে রেডি করা হয়েছে। তো কিছু কিছু জায়গায় এখানে যেমন খাবারের স্টল নেই, এখনো বসেনি ফুড কোর্ট। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে এসো, যদি কোনো অনলাইন বুকিং না করে আসেন তো সেক্ষেত্রে এখান থেকে এসে টিকিটটা কাটতে পারবেন। নিচেও দেওয়া আছে, এখানে সবাই রেস্টিং করছে, নিচেও এখানে বসে রেস্ট করতে পারবেন। আর যে বাসগুলো ছাড়ছিল এই দেখুন, এই নিচে একের পর এক বাসগুলো সব দাঁড়িয়ে আছে। আর এখানে একের পর এক কতগুলো কাউন্টার তোমরা দেখা পাচ্ছ, একের পর এক সমস্ত কাউন্টার। আমাদের 42 নম্বর কাউন্টারে বাস আছে, তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি 42 নম্বর কাউন্টারে। আর এখানে দেখা পাচ্ছ একের পর এক বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং কিছু কিছু বাস এখানে ঢুকছে।